আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আইরে মুমেন ভাই আমার নবী বিনে দরদি কেউ না হয় মারহাবা আল্লাহ আল্লাহ নবী বিনে আপন কে ভাই আমার নবী বিনে আপন কে দাসী আল্লাহ কে করিতে খুশি নবী প্রেমে দাসী আল কুরআনে ঘোষণা দেইতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে ভাই নে আপন কে হনা আইরে মুমিন ভাই আমার নবী বিনে আপন কে হনা আল্লাহ আল্লাহ রব্বি হাবলি উম্মতি কাদ নবী দিন রাতি উম্মত সারা নবী কিছুই বুঝে নাই মারহাবা রব্বি হাবলি উম্মতি কাদ নবী দিন রাতি উম্মত সারা নবী কিছুই বুঝে নাই রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন ঘোষণা দিয়াছেন মালিক শাহ আইরে মুমিন ভাই আমার নবী বিনে দরদি কে না হয় মারহাবা আল্লাহ বহনে রজ গহরে শির ধৈর্য করে মেঘ মালা সায়া দিত ভাই মারহাবা বনে রজ গহরে শির ধৈর্য করে মালা সায়াতি তহবাই দেখিয়া নবীর নিশানা দেখিয়া নবীর শান নিশানা পাগল হইল মাহালি আপন কুলে জায়গা দিল আইরে মুমিন ভাই আমার নবী বিনে আপন কে নাই মারহাবা আল্লাহ নবী বিনে আপন কে আইরে মুমিন ভাই আমার নবী বিনে বান্ধব কে নাই মারহাবা আল্লাহ আল্লাহ না আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া আল্লাহ মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দৌড়াই মারহাবা দেখি নবীর নিশানা পাগল হইল মাহালিমা আপন কুলে জায়গা দিল
আই রে মোমেন ভাই আমার নবী বিনে দরদি কেউ না হয় মারহাবা আল্লাহ নবী বিনে আপনকে ভোলা আই রে মোমেন ভাই আমার নবীজি বিনে বান্ধব কে না হয় মারহাবা আল্লাহ আল্লাহ ربي هب لي أمتي قد سنوا بهم راتي أمت ছাড়া নবী কিছুই বুঝে না রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন হাদিসে পাকে ঘোষণা আই গো মোমেন ভাই আমার নবী বিনে আপন কে না হয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান ও মনিব আমাদেরকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় খুতবায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় শবে বরাতের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন অনেক মায়া করে, অনেক মহব্বত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার 12 মাসের ভিতরে আল্লাহ পাক কিছু কিছু দিন, কিছু কিছু রাত্র, কিছু কিছু মুহূর্তকে আল্লাহ এমন ফজিলত দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমু আন্না লাকুম লিন্না মিনান নাস লা ইস্তাঈ কাসীরা লিফাতাহি আলান ইবাদি ওয়াল মুতাহহিরিনা বাইনাহুম লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকে আমার রাসূলরে দিয়ে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, প্রত্যেকটা বছরের মধ্যে কিছু সময় আমি আল্লাহ স্পেশালিটি দান করেছি। বছরের মধ্যে কিছু মাসের ভিতরে একটা দিন, একটা রজনী আমি আল্লাহ স্পেশালিটি দান করেছি। তার মধ্যে হচ্ছে অন্যতম রজনী হচ্ছে লাইলাতুল বারাত। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, যে নবী রাহমাতাল লিল আলামিনকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু লাইলাতুল বারাত পাইছে না। অন্য নবী রাসূলগণ এমন ফজিলতপূর্ণ নামাজ পাইছে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্যে আমার আল্লাহ আমার নবীরে স্পেশাল দান করেছেন। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার হায়াত পাইছে অল্প, হায়াত পাবে অল্প। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায়
1000 বৎসর 500 বৎসর তারা বাঁচবে, তারা বেঁচেছে, দুনিয়াতে অবস্থান করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বাবা আদম 1400 বছর দুনিয়াতে ছিল। ইয়া রাসূলুল্লাহ ওনাদের উম্মতগুলা হায়াতের বাজেট পাইছে অনেক বেশি, ওনাদের উম্মতগুলা হায়াতের বাজেট পাইছে অনেক, তারা তো বেশি বেশি ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের হায়াতের বাজেট তো অনেক কম, আমাদের হায়াতের বাজেট তো অনেক কম। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমার উম্মতের বাজেট কম হতে পারে, তবে আমাকে আমার আল্লাহ যা দান করেছে অন্য নবী রাসূলদেরকেও দান করে নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন একটা রজনী দান করলো, যদি কোনো মানুষের লাইলাতুল বরাত নসিব হয়ে যায়, যদি কারো সবে বরাত সবে কদর নসিব হয়ে যায়, ওই 1000 মাসের চেয়ে উত্তম একটা রজনী ওই বনি ইসরাইলের নবীগণের উম্মতগণ 1000 বছর ইবাদত কইরা যে নেকি কামাইলো। পরে আমার উম্মত শুনে নাও, তোমাদের কপালে তোমাদের নসিবে যদি এই একটা রাত্র নসিব হয়ে যায়, তোমাদের এই 1000 বছরের ইবাদতের চেয়েও তোমাদের এক রাত্রের ইবাদত আল্লাহর দরবারে মূল্য বেশি হয়ে যাইব। বলুন না সুবহানাল্লাহ। তবে এই জন্য সামনে শবে বরাত আসতেছে, আমাদের কিন্তু শবে বরাতের করণীয় কাজ আছে, আমাদের শবে বরাতে বেশি বেশি নামাজ পড়া দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কালি কি শবে বরাত রাইতেই নামাজ পড়তেইব, এখন পড়া লাগতো না? আমার নবী কয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, ওই রমজান মাসে কোরআন আল্লাহর নাজিল হয়েছে। শুধু রমজান মাসে নয়, আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারা রে, ও বান্দারা, শাবান মাস, রজব মাস, শাবান মাস হচ্ছে আমি আল্লাহর মাস। কারণ এই 2 মাসের মধ্যে যারা ইবাদতের প্রস্তুতি নিবে, যারা ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি কইরা ক্ষমা কইরা দিব। বলুন না আল্লাহু আকবার। রজব মাস, শাবান মাস আল্লাহর মাস, রমজান মাস হচ্ছে বান্দার গুনার মাস। বলুন না আল্লাহু আকবার। বাবা, রমজান মাস আমাদের অতি নিকটে চলে আসছে, রমজান মাস আমাদের কাছে চলে আসছে। সেই জন্য বাবা, আপনার আমাদের শুধু শবে বরাত শবে কদরে নামাজ পড়লে চলবে না, আমাদেরকে প্রত্যেক সময় এই মুহূর্তে নামাজ পড়া দরকার আসেনি? আমরা মুসল্লি খুঁজা পাই না, 2 জন 1 জন। এখন কি এত শীতের আগের মতো? কেন মুসল্লি নাই? বাবা, আপনার তো কবরে যেতে হবে, আমারও তো একদিন কবরে যেতে হবে। আপনার হিসাব আমি দিতে পারবো না, আমার হিসাব আপনি দিতে পারবেন না, যার যার হিসাব তার দিতে হবে। বাবা, কুঞ্জ মজাইনে মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়। ও সাথে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল রে মন, হইবে দাখিল। তুমি যতই করো কান্না কাটি, যতই করো কান্না কাটি, সে তো শুনবে না। আজরাইলা শিলে পরে কৈফিয়ত চলবে না রে মন, কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে পরে কৈফিয়ত চলবে না রে মন, কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসলে, আইসা আসলে আপনার দরবারে, আপনি আজরাইলে দাঁড়া করাইতে পারবেননি? আজরাইল একটু খারাপ, আমার ক্ষেতটা বাচ্চাই কোন বাজরাইলে, আজরাইল একটু খারাপ, আমি একটু ক্ষেতটা লাগাই, আরে আমি মুখের ধরে টেহা ভাই টেহা লই, এই সময় আপনার দিব? বাবা, এই সময় দিবে না।
আমাদের কোন সময় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন সময় আমরা বইরা যাই বলা যায় না। এই জন্য আমার নবী বলেছেন, উম্মত ও উম্মত রে, বনি ইসরাইলের নবীগণ তারা 1000-1500 বছর হায়াত পাইছে, তবে তোমরা ঘাবড়াইয়া যাও না। আমি নবী রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ এমন কিছু দান করেছে, এমন কিছু দান করেছে, ওই দিনের মধ্যে যদি তোমরা ইবাদত করো রে, তোমরা বনি ইসরাইল নবীগণের জামানার 1000 বছরের চেয়ে তোমাদের একদিনের ইবাদত আল্লাহর দরবারে মূর্তবান। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আরো কয়, ও উম্মত, লাইলাতুল বরাত, শবে বরাতের মধ্যে এমন একটা ফজিলত, শবে বরাত শবে বরাতের রজনী যখন শুরু হয়, শবে বরাতের যখন রাত্র শুরু হয়, আমার আল্লাহ পাকের যত ফেরেশতা, সমস্ত ফেরেশতা গুলা বান্দারে ডাকতে শুরু কইরা দেই। ফেরেশতা গুলা প্রথম আসমানে চইলা আসে, আইসা ডাক দিয়া কই, বান্দারে ও বান্দা, জীবনে তো অনেক পাপ অনেক গুনাহ করেছো রে বান্দা, তুমি তাওবাতুন নাসুহা করো, জীবনের মতো তওবা কইরা ভালাও, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। ওরে বান্দা, জীবনে তো অনেক গুনাহ করেছো, আমরা তোমাদের পক্ষ হতে ফানা যাই, তোমরা আল্লাহর দরবারে অনুতপ্ত হও, তোমরা আল্লাহর দরবারে মগ্ন হও, আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করো। ওরে বান্দা, তোমরা যদি আল্লাহর দরবারে তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহ করো না কেন বান্দা, যদি তুমি আমি আল্লাহর দরবারে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ কইরা দিতাম না। বলুন না আল্লাহু আকবার। বাবা, এমন নাফরমান মানুষ দেখা যায়, শবে বরাতের রাত্রে আসলে কাম শেষ হয় না, আসেনি? এমনও মানুষ আছে, ও হুজুর আসলাম ব্যবসার দোকানও, হিরা বিচ্ছেছি হিরা বিচ্ছেছি। বাবা, এমন একটা রাত্র আমরা কত রাত্র ঘুমায়া কাটাইয়া দিই, কত রাত্র আমরা কতভাবে চইলা যাই, একটা রাত্র আমরা আল্লাহর জন্য আমরা মগ্ন করতে পারি না, আল্লাহর জন্য আমরা একটা রাত্র কাটাইতে পারি না। ওরে আমার দুনিয়ার মানুষ, আপনি দুনিয়াতে কত ঘুমাইলেন, একটা রাত্র আল্লাহরে দিতে পারেন না, আবার জাহান্নামের আগুনের কথা শুনলে ভয় পান। আপনি আবার দুনিয়াতে যদি একটু ব্যথা পান, আপনি যদি কের শরীরে আগুন দইরা পইরা যায়, ওই মানুষটা যে ব্যথা অনুভব করে, আমার আল্লাহ ডাক দিয়া কই, জগতের মানুষ তার থেকে 70 গুণ বেশি তাপ হবে রে জাহান্নামের আগুন। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আসেনি? হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে যদি আমাদের বাঁচতে হয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন শবে বরাতের এই 15 রজনী হইত, অর্ধভাগ চলে আসতো, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে থাকতেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি দেখতে পাইতাম জান্নাতুল বাকিতে চইলা যাইতেন। বলুন না আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে যাইতেন আমার নবী গিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যত সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের এই রওজাগুলা মাজারগুলারে জিয়ারত করতেন। আজকে বাবা সৌদি আরবের বাদশা, সালাফি বাদশা, এই জান্নাতুল বাকিটারে ভাঙ্গিয়া বিল্ডিং কইরা ফেলাইছে। বলুন না নাউজুবিল্লাহ। যেই জায়গার মধ্যে আম্মাজান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ আছে, যেই জায়গার মধ্যে নবীজির অসংখ্য বিবিগণ শহীদ আছে, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামগণ শহীদ আছে, ওনার আব্বা আম্মা শহীদ আছে, এমন জায়গাটার মধ্যে বলডুজর দিয়া ভাঙ্গিয়া মানুষ এখন পা দিয়া হাঁটে। জান্নাতুল বাকির চিহ্ন পাওয়া যায় না, অল্প একটু জায়গা রাখছে চিনার জন্য, বাকি জায়গাটার মধ্যে মানুষে হাঁটে। বলুন না নাউজুবিল্লাহ। এই সালাফি বাদশাহ, এই বাদশাহ এই ধরনের কাজকর্ম করেছে। কারণ কি জানেননি? আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম যদি কারো ভিতরে থাকে,
ওই ব্যক্তিরা কোনোদিন বেঈমান হয় না। নবীর প্রেম যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে ওই ব্যক্তিরা কোনোদিন বেঈমান হয় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারক বহন করতো একজন ইহুদির ছেলে, একজন ইহুদির ছেলে আমার নবীর জুতা মুবারক রাখতো। ওই ইহুদি ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ওরে উসমান, ওরে আবু বকর, আমার জুতাটা যেই ছেলেটা রাখতো ওই ছেলেটারে তো দেখতে পাচ্ছি না। একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ছেলেটা তো অসুস্থ হয়ে রয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে চলো চলো আমরা এই ছেলের বাড়ির মধ্যে যাব। বলুন না আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি রে বাবা, ওই ছেলের বাড়ির মধ্যে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন গেলেন, দেখতেছে ছেলেটা বিছনার মধ্যে পড়া অবস্থায়। ওই ছেলেটা আমার নবীর মহব্বতে সব সময় আমার নবীজির জুতা মুবারক বুকের মধ্যে রাখতেন। নবীজি যখন নামাজের মধ্যে যাইতেন নবীজির নালাইন শরীফ জুতা মুবারক বুকের মধ্যে রাখতেন। ওই মুহূর্তে কি করলেন জানেননি? ওই ছেলেটা যখন অসুস্থ হয়ে পইরা রইছে আমার নবী ওই ছেলেটার সামনে গিয়া বসলেন। ওই ইহুদি ছেলের বাবা ডাক দিয়া কয়, রাহমাতাল লিল আলামিন, বিশ্বাসী নবী আমাদের ঘরের মধ্যে আসছে। ইহুদিরাও আমার নবীরে আলামিন জানতেন, ইহুদিরাও আমার নবীরে বিশ্বাসী জানতেন। আমার ঘরের মধ্যে আসে কি করব কি না। ওই ইহুদি সন্তানের বাপ পাগল পারা হয়ে গেলেন। আমার নবী কই, বাইরে আমি তোমার ঘরে এই জন্য আসি নাই, আমি আসছি তোমার সন্তানরে দেখার জন্য। ওই সন্তানটারে ডাক দিয়া কয়, আমার নবীজি ডাক দিয়া কয়, ওই ইহুদি ছেলেরে তুমি কালেমা গ্রহণ করো। ওই ছেলেটা একবার নবীর দিকে তাকায় আরেকবার বাবার দিকে তাকায়। ইহুদি সন্তান ওই ছেলেটা যখন বাবার দিকে তাকায় বাবা ডাক দিয়া কয়, মুহাম্মদে যা বলতেছে তুমি তাই পড়ো। যখন ওই ছেলেটা কালিমা গ্রহণ করলো সাথে সাথে আমার নবীর হাতে দিন যখন গ্রহণ করলো সাথে সাথে দুনিয়াতে চইলা গেল। বলুন না আল্লাহু আকবার। ওই ছেলেটা সাথে সাথে মুসলমান হইয়া দুনিয়ার থেকে চইলা গেল। বাবা ওই ছেলেটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে এক ওয়াক্ত রোজা রাখে নাই, একবারে লাশ মুহূর্তে নবীর দরবারে কালিমা গ্রহণ করছে, সারা জীবন নবীর জুতা বহন করছে। ওই ছেলেটা জান্নাতি না জাহান্নামী? কেমনে? ছেলে তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। বাবা নামাজ আমি বলতেছি না নামাজ পড়া লাগবে না, আমি এই কথা বলতেছি না। বাবা নবীর প্রেম হচ্ছে ইমানের মূল। যদি নবীর প্রেম আপনার অন্তরে না থাকে হাজার রাত্র ইবাদত করেন, হাজার ইবাদত করতে করতে কপাল খাওয়ায়া ফেলান, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ কয়, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, আমার যদি পাইতে হয় আমার রাসূলরে ইতাআত করো, আমার রাসূলকে অনুসরণ করো। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর যদি তোমরা পাও তাহলে আমি আল্লাহর পায়া যাইবা। নবীর জুতা মুবারক বহন করত, আমার নবী কালিমা গ্রহণ করাইয়া ওই ব্যক্তিটারে ওই ইহুদির সন্তানটারে জান্নাতি বানাইল। পরে আমার জগতের মানুষ নবীর প্রেম আছে বিদায় ব্যক্তিরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে মরণের আগে হইলে আপনার কালিমা নসিব হবে। আর যদি নবীর প্রতি আপনার বিদ্বেষী থাকে, নবীর প্রতি যদি আপনার গুস্তাখি থাকে, আপনি মরণের সময় এক মুহূর্তে আগে ইমানদার ছিলেন, মরণের সময় আপনি বে ইমানদার হয়ে মারা যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাথে গুস্তাখি করা যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, এমন যে রাত্রের মধ্যে ওই রাত্রের মধ্যে আমার নবী বেশি বেশি কইরা ইবাদত করতেন। আমার নবীজি জান্নাতুল বাকিতে যাইতেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো উদাহরণ দিয়েছে দুনিয়ার মানুষ। এই রাত্রের মধ্যে আমার আল্লাহ কেমন ভাবে বান্দার গুনাহ মাফ করে তোমরা জানোনি? আরবের কাল্প নামক গোত্রের মধ্যে একজন ব্যক্তি সবচেয়ে বড়
ফার্মের মালিক ছিল। কাল্প নামক গোত্রের মধ্যে যতগুলা মেষ মানে ছাগল, যতগুলা মেষ আছে, মেষের পশমের যতগুলা পশম আছে রে, তার থেকে অধিক পরিমাণে আমার আল্লাহ বান্দার গুনারে মাফ কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে নবী উদাহরণ দিয়েছে, কাল্ব নামক গোত্রের মধ্যে একজন ব্যক্তির সবচেয়ে বড় ছাগলের খামার ছিল। ওই ছাগলের, আপনি একটা ছাগলের পশম গুনতে পারবেন? হ্যাঁ, ওই গোত্রের যতগুলা ছাগল ছিল, নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ওই ছাগলের ফালের মধ্যে যতগুলা ছাগল আছে, ওই ছাগলের যতগুলা লুম আছে, তার চেয়ে অধিক পরিমাণে আমার আল্লাহ এই রাত্রে বান্দার গুনাহ খাতারে মাফ কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই রাত্রের মধ্যে আমরা কি করব গো নবীজি? এই রাত্রের মধ্যে কি কি ইবাদত করব? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, উম্মে সালমা, উম্মে সালমা রে, এই রাত্রের মধ্যে বেশি বেশি করে নফল ইবাদত করো। এই রাত্রের মধ্যে বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। এই রাত্রের মধ্যে বেশি বেশি কইরা তোমাদের পূর্বপুরুষের কথা স্মরণ কইরা কবর জিয়ারত করো। ওরে উম্মে সালমা, এই রাত্রেটার মধ্যে তোমরা বেশি বেশি করে তোমাদের পূর্বপুরুষের কথা স্মরণ করো, বেশি বেশি করে তোমাদের গুনার জন্য অনুতপ্ত হও। ওরে উম্মে সালমা, এই রাত্রটা হচ্ছে এমন একটা রাত্রে উম্মে সালমা, এই রাত্রটার মধ্যে যদি তোমাদের সবে কদর সবে বরাত নসিব হয়ে যায়, উম্মে সালমা রে, তোমাদের আর জিন্দেগির গুনাহ খাতারে আমার আল্লাহ ওই রাত্রের বিনিময়ে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ হচ্ছে আল্লাহু গফুরুর রহিম। বলুন না আল্লাহু আকবার। এমনভাবে অসংখ্য হাদিস শরীফ রয়েছে। মাওলা আলী মুশকিল কুশা থেকে হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা থেকে হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। সব হাদিসের একটাই মূল অংশ, একটাই মূল বিষয়, সেটা হচ্ছে এই রাত্রের মধ্যে নফল নফল ইবাদত আমাদের বেশি করে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই রাত্রে সামনে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে ওই রাত্রের মধ্যে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলি